আরে হ্যাঁ স্যার, হ্যাঁ। আরে না না, কি যে বলেন, হ্যাঁ আমার মনে আছে তো। না না, চিন্তা করতে হবে না, আমি ঠিক ঢুকে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে মিটিং জয়েন করবো। ঠিক আছে, আমি যাচ্ছি। জানু, তুমি ওখানে গিয়ে বসো, আমি সাইকেলটা এখানে পার্ক করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ইরে, না না, হচ্ছে না। আমি এতদিন একটা মেয়ে পটাতে পারলাম না, এরা শালা পটিয়ে নিল। না, এক্ষুনি যাই দেখি। আচ্ছা, তোমরা কি করছো এখানে দুজন? কেন বল, প্রেম করছি। আর জানু কাছে এসো। আরে সব তো দেখতেই পাচ্ছি, কিন্তু বলছি দাদা, তুমি কি কাজবাজ কিছু করো? সারা সপ্তাহ পর একদিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার সময় পেয়েছি, আর এই শুয়োরগুলো ঠিক পিছন পিছন চলে আসে। এই তুমি ওইসব ছাড়ো, কিছু একটা করতেই হবে। কি শুরু করেছে এরা? আচ্ছা, আমার কাছে অনেক টাকা আছে, আমার ভালো দামি দামি ফোন আছে, ভালো কাজ আছে, এক মুঠো ভালো আছে। আরে দাদা, তুমি তখন তো রেগে গেলে। আরে দেখো, তো আমার কাছে গার্লফ্রেন্ড আছে, কিন্তু তুমি ভাবো তো, যদি তোমার কাছে আজকের একটা চাকরি থাকতো, তাহলে তোমার এইরকম গার্লফ্রেন্ড আরো 4-5টা পটে যেত। ওলা ওটার আর কেউ পড়বে না, আমি শুধু পড়েছি বলে তাই। ওসব ছাড়ো। আরে তাহলে তোমাকে আর বলছি কি, আমার কাছে টাকার কোনো অভাবই নেই, আর কাজ, আমি লোককে কাজ দিয়ে বেড়াই। এই বাল, তুই চুপ করে থাকবি? তুই অনেকক্ষণ ধরে মাথা মাথা গরম করতে, চড়ি টড়ি দেবো কোথায়? এই তুমি চুপ করে থাকো তো, উনি তো ঠিক কথা বলছি। হ্যাঁ দেখেছো তো, দেখেছো মুখে একদম ভাষা দেখেছো, আমি বলছি তো এই ছেলে একদম ভালো নয় তোমার জন্য। তুমি কত ভালো মেয়ে। তুমি ঠিক বলেছো, এই ছেলে একদম ভালো না, দেখেই বোঝা যায়। তোমার কাছে তার কত টাকা আছে? এই সুযোগ, গার্লফ্রেন্ডটাকে পটিয়ে নেবো। না না না, কি গার্লফ্রেন্ড নিয়ে আমি কি করবো, কালো মার। আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। তোমার এই বয়ফ্রেন্ডকে আমি দেখবে কোটিপতি বানিয়ে দেবো। সত্যি? তুমি এই বালটাকে কোটিপতি বানিয়ে দেবে? হ্যাঁ, এই দাদা তো ঠিক কথাই বলছে। হ্যাঁ দাদা, আমাকে তাহলে কি করতে হবে? তিনজনকে শুধু জোগাড় করতে হবে, করলেই তুমি এখানে সব কাজ করতে পারবে। তিনজন জোগাড় করলে হয়ে যাবে? আর তবে এই কথাই থাকলো, আমি তো বলছি যা শুধু তিনজন লোককে জোগাড় করবে, পরে পরে আরো বেশি করবে। আর আমি যেমন তোমাকে এখানে ঢুকিয়ে নিচ্ছি, তোমাদেরও কিন্তু পরে পরে এরকম আরো লোককে কাজ দিতে হবে, কারণ এখনকার দিনে কাজ বাজ তো আর তেমন নেই। তোমার বাবা মা তোমাকে কেন জন্ম দিয়েছে? যাতে তুমি লোককে কাজ দিতে পারো, এই যেমন আমি দিচ্ছি, তাদের মুখ উজ্জ্বল করতে পারো। নিজে তো কাজ সবাই করে, কিন্তু কাজ কেউ কাউকে দিতে পারে? এখনকার সরকার দিতে পারছে না। যাই পারো, আমি বলছি শুনুন, আমি তাহলে আজকে থেকে তোমার নামটা আমি লিখে নিচ্ছি, বসকে ফোন করে বলে দিচ্ছি, তুমি কিন্তু লোক জোগাড় করা শুরু করে দাও। আমি তাহলে এখন আসি। আজকে দাদা তুমি আমার চোখটা খুলে দিলে। দাদা তুমি আমার ভগবান। দাদা, আমরা কি এই কাজটা করে টাকা জোগাড় করতে পারবো? আরে ইনকাম নিয়ে একদম চিন্তা করো না, তুমি এখন এই কাজে ঢুকছো তো, আজ থেকে 2 বছর পরে দেখবে মহেন্দ্রা থার, এসি বাড়ি, বড় বড় গাড়ি সব থাকবে। কিসের অভাব হবে? আর কোনো অভাব হবে না। ঠিক আছে দাদা, আমরা ঠিক 2 বছর পর এই জায়গায়, এই সময়, এই দিনে দেখা করব। এই চলো। ঠিক আছে, তাহলে যাই, বসকে ফোন করে দিই। অনেক তো লোক জোগাড় হলো, দেখি আমার ইনকামটাও তো দেখতে হবে। কেন যে শালা ওই শুয়োরটার পাল্লায় পড়তে গেলাম, হাতে যা ছিল তাও গেল। আরে দাদা, আরে দাদা, হ্যাঁ রাগ করুনি, তো একই অবস্থা। ওইসব কোম্পানি ভরসায় থাকতে নেই, হচ্ছে নিজে গতরে খাটলে টাকা ইনকাম করলে এটাই ভালো। এই শালা তোর জন্য এইসব হয়েছে, ফালতু একটা লোক। শালা এই কাজের চক্করে পড়ে জীবনটাই নষ্ট হয়ে গেল। আরে থামুন থামুন থামুন। সরি। কি ব্যাপার ভাই, তাড়াতাড়ি বলো। আরে দাদা, তুমি তাহলে শোনো, তোমার দেখে তো মনে হচ্ছে তুমি ভালোই ভিখারি। তুমি কি একটা কাজ করবে? এখনকার সবচেয়ে ট্রেন্ডিং কাজ। ভালো কাজ? আমারও তো কাজটা গেল, দেখি কি হয়। আচ্ছা, কি কাজ করতে হবে আমাকে? আরে কিছু না, শুধু 3 জনকে, আর শুনবে তো, 3 জনকে
শুনবে তো তিনজনকে। কাউরাহারি কাজ করাবে।